সাত আসমানের উপর আল্লাহর বিশাল আরশ কাঁধে নিয়ে আছেন ৮ জন ফেরেশতা। প্রত্যেক ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব ৭০০ বছরের রাস্তা। তাদের চেহারার বর্ণনা শুনলে আপনি চমকে উঠবেন। তাদের কণ্ঠ এবং তাদের আকৃতি কেমন সব কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সৃষ্টি করেছেন। আমরা যখন রাতের আকাশে তাকাই কোটি কোটি তারা দেখে অবাক হই, কিন্তু আপনি কি জানেন এই পুরো মহাবিশ্বের চেয়েও অনেক অনেক গুণ বড় হলো মহান আল্লাহর আরশ বা সিংহাসন। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আরশ শূন্যের উপর কিভাবে আছে? কে বা কারা এটি ধরে রেখেছে? আমাদের পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর এই বিশাল আরশ বহন করার জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ ফেরেশতা তৈরি করেছেন। আরবিতে এদের বলা হয় হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেশতা। কিন্তু তাদের সংখ্যা কত? তারা দেখতে কেমন? তাদের পা কোথায় আর মাথা কোথায়? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রতিদিন কি কি দোয়া করেন। এই সব প্রশ্নের উত্তর আজ আমরা খুব সহজভাবে জানানোর চেষ্টা করব। এমন কিছু তথ্য আজ আপনারা পাবেন যা হয়তো এর আগে কোথাও শোনেননি। শুরুতেই জেনে নিই এই ফেরেশতারা ঠিক কত বড়। আমরা যে জমিনে আছি এরকম মোট 7টি জমিন বা স্তর আছে। তাফসীরবিদ ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী এই আরশ বহনকারী ফেরেশতাদের পায়ের পাতা রয়েছে একদম সপ্তম জমিনের সবচেয়ে নিচে। একটু ভাবুন, আর তাদের ঘাড় বা মাথা কোথায় জানেন? 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশের নিচে। অর্থাৎ তাদের এক একজনের শরীর পুরো সৃষ্টিজগৎ, আসমান, জমিন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বর্ণনা শোনার পর আমরা বুঝতে পারি আমরা মানুষেরা আল্লাহর সৃষ্টির সামনে কতটা ছোট, একদম পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র। এবার আসি সবচেয়ে বিস্ময়কর তথ্যে। সহিহ আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভাবনীয় কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের একজনের